সোশ্যাল মিডিয়ায় অশ্লীল বডি শেমিং, তাই এবার বড় সিদ্ধান্ত নিলেন শ্রাবন্তী। বডি শেমিং এ অতিষ্ঠ সাইবার ক্রাইমে অভিযোগ জানালেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভাইরাল নাচের ভিডিও ঘিরে কটূক্তি, আইনি পথে টলিউড নায়িকা। মঞ্চু দাদা নিউ পেজের বিরুদ্ধে অভিযোগ, অশ্লীল মন্তব্যে সরব শ্রাবন্তী। ওজন নিয়ে ট্রোলিং, পাল্টা লড়াইয়ে নামলেন জনপ্রিয় অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণ, পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী। চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানো, তাতেই কটাক্ষ, মুখ খুললেন নায়িকা। ট্রোলারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, টলিউডের নতুন বার্তা। দেখুন ঠিক কি ঘটল। শিশু শিল্পী থেকে জনপ্রিয় নায়িকা, 2 দশকের বেশি সময় ধরে টলিউডে নিজের জায়গা ধরে রেখেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু অভিনয় জীবনে সাফল্যের পাশাপাশি তাকে বারবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এর মুখে পড়তে হয়েছে। এবার সেই ট্রোলিং সীমা ছাড়াতেই তিনি দ্বারস্থ হয়েছেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার। সম্প্রতি একটি অনুষ্ঠানে তার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিও ঘিরেই শুরু হয় কটূক্তি এবং বডি শেমিং। অভিযোগ, তার ছবি এবং ভিডিও ব্যবহার করে অশ্লীল মন্তব্য করা হচ্ছে, যা তার সম্মানহানির শামিল। অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী মঞ্চু দাদা নিউ নামে একটি ফেসবুক পেজে ইন্টারনেট থেকে তার ছবি এবং ভিডিও সংগ্রহ করে পোস্ট করা হয়েছে। সেই পোস্টগুলির নিচে একাধিক অশালীন মন্তব্য এবং ব্যক্তিগত আক্রমণ করা হয়। বিষয়টি নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন। সাইবার ক্রাইম শাখায় জমা দেওয়া অভিযোগপত্রে শ্রাবন্তী জানান, এই ধরনের পোস্ট এবং মন্তব্য তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে প্রভাব ফেলেছে। তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শ্রাবন্তী বলেন, অনুষ্ঠানে তার পারফরমেন্স নিয়ে না জেনেই অনেকে ভুলভাল মন্তব্য করছেন। বিশেষ করে তার ওজন নিয়ে কটাক্ষ করা হচ্ছে, যা তিনি মেনে নিতে পারেননি। তিনি স্পষ্ট করেন, একটি ওয়েব সিরিজের চরিত্রের প্রয়োজনে তাকে ওজন বাড়াতে হয়েছিল। সেই সময় ওই অনুষ্ঠানে পারফর্ম করার প্রস্তাব আসে, ফলে শরীরের পরিবর্তনের ছিল, কাজের প্রয়োজনেই, ব্যক্তিগত অবহেলার জন্য নয়। আইনজীবীর সঙ্গে আলোচনা করেই তিনি সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হয়েছেন বলে জানান। তার মতে, নিজের সম্মান রক্ষায় প্রয়োজন হলে আইনি লড়াই লড়তে হবে। এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। অভিনেত্রী উল্লেখ করা ফেসবুক পেজে গিয়ে দেখা যায়, ভিডিওর সঙ্গে কটাক্ষপূর্ণ মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে। এমনকি টলিউডের শিল্পীদের দক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বিষয়টি কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, গোটা ইন্ডাস্ট্রিকেই ছোট করার চেষ্টা বলে মনে করছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এখন প্রায় নিত্যদিনের ঘটনা। বিনোদন জগতের তারকারা নিয়মিতই এই ধরনের মন্তব্যের শিকার হন। অনেকেই চুপ করে থাকেন, আবার কেউ কেউ আইনি পথে হাঁটেন। সম্প্রতি গায়িকা ইমন চক্রবর্তী এবং সোশ্যাল মিডিয়ার নেতিবাচক মন্তব্যে বিরক্ত হয়ে প্ল্যাটফর্ম ছাড়ার কথা জানিয়েছিলেন। ফলে এই সমস্যা যে ক্রমশ বাড়ছে তা স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল প্ল্যাটফর্মে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও তা দায়িত্বশীল হতে হবে। ব্যক্তিগত আক্রমণ, বডি শেমিং বা অশালীন মন্তব্য আইনত দণ্ডনীয় অপরাধ হতে পারে। সাইবার অপরাধ দমনে সচেতনতা এবং কঠোরতা দুটোই জরুরি। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা এখন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করতে পারে। অভিযুক্ত অ্যাকাউন্টের পরিচয় এবং পোস্টের উৎস খতিয়ে দেখা হবে বলে অনুমান করা হচ্ছে। প্রয়োজনে আইটি আইনের ধারায় ব্যবস্থা নেওয়া হতে পারে। এই ঘটনা আবারও সামনে আনলো সোশ্যাল মিডিয়ার অন্ধকার দিক। একজন অভিনেত্রীর ব্যক্তিগত সম্মান রক্ষার লড়াই এখন আইনের পথে এগোচ্ছে। আগামী দিনে সাইবার ক্রাইম শাখার পদক্ষেপ ঠিক করবে এই লড়াই ঠিক কতদূর গড়াবে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।